रमजान एलो रमजान एलो एलो मागे रमजान रमजान एलो रमजान एलो एलो मागे रमजान ईमान रंगे रंगो है भाई ईमान रंगे रंगो है भाई तुम्हार दिल बागान रमजान एलो एलो मागे रमजान रमजान एलो एलो मागे रमजान इबादते मासे सबाई पुण्य करो संचय খোদার কাছে কেঁদে করো খোদাকে জয় জোরে বলুন সুবহানাল্লাহ ইবাদতের মাসে সবাই ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয় খোদার কাছে কেঁদে করো খোদাকে জয় তোমার তরে মহান খোদা তোমার তরে মহান খোদা বেহেশতকে সাজা রমজান এলো এলো মাগে রমজান রমজান এলো এলো মাগে রমজান রোজা রাখো পড়ো তারাবি করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ রোজা রাখো পড়ো তারাবি করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ মাফ চেয়ে নাও খোদার কাছে মাফ চেয়ে নাও খোদার কাছে শুনো ক্ষমার আজান রমজান এলো এলো মাগে রমজান রমজান এলো এলো মাগে রমজান তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ সজদা সকে ইতিকাফে খোঁজো কদরের রাত তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ সজদা সকে ইতিকাফে খোঁজো কদরের রাত রমজানে যে না পাই কামাত রমজানে যে না পাই কামাত সেই তো নাদান রমজান এলো এলো মাগে রমজান রমজান এলো এলো মাগে রমজান বাবজি আমার এই পবিত্র মাহে রমজানে রহমত বরকত নাজাত তিনটি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আপনাদের জানিয়ে দেন হে মুমিনগণ ঈমানদার বিশ্বাসীগণ তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে যেমন পূর্ব পুরুষদের উপর ফরজ করা হয়েছিল আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে এক মাসের মহান আল্লাহ পাক আপনার রোজাকে ফরজ করেছে কোন আল্লাহর বান্দা কোন মানুষ যদি অজুহাত বাহানা দেখায় যে চাচা আপনি রোজা নান পরে অসুস্থর বাহানা জগৎবাসীকে যতই দেখাও না কেন মহান আল্লাহ পাক তিনি জানেন কেননা সুস্থ করার মালিক মহান আল্লাহ অসুস্থ করেন মহান আল্লাহ পৃথিবীর ডক্টর চিকিৎসা করবে কিন্তু না না আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত সুস্থ করবে না দুনিয়ার ডাক্তার সুস্থ করতে পারে না কোন অসুস্থ ব্যক্তি যদি আপনার রোজা না থাকে ওই ব্যক্তিকে আমি বলবো রাস্তাঘাটে কখনো খবরদার বিড়ি পান করবেন না কোন অসুস্থ ব্যক্তি যদি সত্যি কারণ বশত রোজা রাখার শক্তি ক্ষমতা তার মধ্যে না থাকে খবরদার চায়ের দোকানে চা খাবেন না কোন যদি আপনার অসুস্থ ব্যক্তি কারণ বশত রোজা না রাখতে পারে আপনার পাড়া গ্রামে মানুষের সামনে খাবার খাবেন না বরঞ্চ নিজের সন্তানদেরকে শিক্ষা দিবেন নাবালক বাচ্চা বাচ্চাদেরকে বলবেন বেটারে তোরা ছোট
চলে রোজা নয়, তবে খাবার খাবি বাড়িতে খা, খবরদার খাবার খাবি না, কেননা অনেক রোজার মা বোনরা রোজা অবস্থায় আছে, শয়তানে আপনার ওয়াসওয়াসা, শয়তানে ধোঁকা দেয়, এইরকম রোজা যদি না থাকতে ওর মতন সুন্দর খাবার তুই খেতি, আজকে এত সুন্দর এত পিপাসা লেগেছে পানি পান করতে পেতি, এইরকম শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তানের ওয়াসওয়াসাকে আপনার জিহাদ করে প্রতিবাদ করে লড়াই করে আপনার ইফতার পর্যন্ত ধৈর্য রাখার নাম হলো রোজা। কিন্তু সবার ধৈর্যের পাহাড় সমান হবে না, ঈমান সবার মজবুত হবে না, কারো আপনার দরবান থাকবে। এর জন্য বলবো যে খবরদার বাচ্চাদেরকে এমন শিক্ষা দিবেন, বাচ্চা ছেলেকে বলবেন রাস্তাতে কারো খাবার না খাই। সমাজের শাসন ব্যবস্থা আমাদের উঠে গিয়েছে, এর জন্য প্রকাশ্যভাবে একজন মুসলমান রমজান মাসের চায়ের দোকান খুলতে পারে। বয়কট করুন ওই রমজান মাসে যে ব্যক্তি চায়ের দোকান খুলবে তাকে বলবেন শোন, তোর আজ থেকে বেরোজগারদের জন্য তোর দোকান আমরা ইফতার করার পরে তোর দোকানে চা খেতে আসবো না। কিন্তু এরা বলবে না, কারণ সমাজের মোড়ল হলো দুর্বল, আর এটা হলো কলিকাল। মা বোনরা রাস্তায় প্রকাশ্যে ভিডিও বানায়, আর ভাইরা বলছে সুন্দর ভাবি ভাইরাল, বোন ভাইরাল, মা ভাইরাল, আজ দুনিয়ার ভাইরাল। বলে একবার মরে যা কেমন অবস্থা হবে পরকাল, একবার মরিয়া দেয় কবরে যাইয়া দেয়। আমার গ্রামের কথা বলছি, দেখতে পাচ্ছি এখন টিং টাং চলছে, এই গ্রামে চলছে, ডোমগুলা চলছে, সব জায়গায় চলছে। আপনারা বলবেন যে পাশের গ্রামের মৌলবি, বলে খালি আমার গ্রামের আবহাওয়া দেখলে হবে না। আমি বহু জেলাতে গিয়েছি বাপজি আপনাদের দোয়াতে, আর অনেক জেলার পরিস্থিতি দেখেছি। তবে মুর্শিদাবাদ অনেক ভালো আছে এই বেহায়াপনামু থেকে, তবে আস্তে আস্তে ভাইরাসটা বেশি ছড়ছে। কলিকাল একামন কলিকাল, এই মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আমার ওয়াজ যদি ইউটিউবে দেখেন তো দেখবেন ধারাবাহিক জীবনী ওয়াজ করা মৌলবি, তবে পাশের গ্রামের ছেলে বলে দু চার রকমের কথাটা বলছি, কেউ রাগ করছেন? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। ভদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। এমন আবার মুফতি হয় যে কি মাদ্রাসায় পড়ে তো মৌলবি হয়, তারপর মুফতি হয়নি। কিন্তু জলঙ্গির বিরাদার রাহুল জীবনে মাদ্রাসা যায়নি, ওর বাপের নাম হলো বিমল দাস। বিমল দাসের বেটা নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে পিডিএফ সাহায্যে অনলাইনের মাধ্যমে মুক্তি হয়েছে। এটা পরিচয়টা দেওয়া ভালো, কারণ তাকে বড় আলেম বলে যদি কোনোদিন মেনে নেন তো গুমরাহি ঈমান নষ্ট হয়ে যাবে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও সমাজ তার কথা শুনে, তবুও সমাজ তার কথা শুনে, সমাজের মান সমাজের মোড়ল রাখিয়া তৈয়া চাল। কলিকাল কলিকাল, কারণ মোড়লরা বলছে যে ওই রকম বক্তাই লিয়াই, সমাজের মানুষ বলছে ওই লাগবে, সমাজ গোটা একটা দায়িত্ব পেয়েছে, বলে ওরে কি লিয়াই। আর মানুষের ঈমানও দুর্বল, বলছে যে ওরই ওয়াজ শুনবো, তাই বলছে আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। মনোযোগ সহকারে শুনবেন, ছন্দের মধ্যে জ্ঞান ভরা আছে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তাদের কথা মানে, তবুও মানুষ তাদের কথা শুনে, মানুষের
মান কি এতই দুর্বল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে আজকে দেখো সব ঘরে ঘরে মুসলমান মহিলারাও ভিডিও করে তবুও সমাজ কিছু বলে না তবুও সমাজ কিছু বলে না সমাজের মোড়ল রাখি এতই অচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল বাবজি আমার বলছিলাম যে পবিত্র মাহে রমজানে দিনে খাওয়া মুসলমান একজন সাবালক সাবালিকার জন্য হারাম সুস্থ শরীরে যদি অসুস্থ কারণ থাকে মাজবরান রোজা রাখতে পারবে না ওই কেবলমাত্র ওই ব্যক্তি খেতে পারে তবে নিজের সন্তান সন্ততিদেরকে এই শিক্ষা সুশিক্ষায় সুশিক্ষিত বানাতে হবে সুন্দর শিক্ষা সুন্দর আদর্শতে গড়তে হবে যে কি রমজান মাসে বেটা বাইরে খেও না ওই ছেলেটা বড় হবে আর বড় হবে এই শিক্ষা আদর্শে বড় হবে যে রমজান মাসে মুসলমান দিনে খেতে পারে না দিনটা রমজান মাসে মুসলমানদের জন্য রোজা আর রাত্রিতে হলো খাবারটাই বুঝতে পারলেন এই ছেলেটা বড় হবে আর শিখতে শিখতে বড় হবে আর ছেলেটা দেখছে বাপও খায় তো ছেলেও খায় ভাবছে কি একাজনা রোজা রাখে আর বাকি সবার জন্য খেতে পায় বাপজি আমার এই সন্তানদেরকে এই শিক্ষা আপনার দিতে হবে আর শবে কদর লাইলাতুল কদর এই পবিত্র এই রাত যে রাত্রিতে ইবাদত করলে জিন্দেগীর গুনাহ ক্ষমা হয়ে যায় যে রাত্রিতে মহান আল্লাহ যদি ইবাদতকে কবুল করে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাপজি আমার তো এই পবিত্র মাহে রমজানে আমাদেরকে পূর্ণ এক মাস রোজা রাখতে হবে সকলে বলুন ইনশাআল্লাহ আর রমজান মাসটা সুন্দর ইবাদতে কাটাতে হবে আর সমাজ ব্যবস্থা কিছু জিনিসকে শাসন জারি করতে হবে কি রকম না পারলে কমসে কম নিজে একা নিজের ব্যক্তিগত মন থেকে বয়কট করুন বুঝতে পারলেন রাসূল পাকের বাণী দয়ার পয়গম্বর বলছেন অন্যায় দেখলে প্রতিবাদ করো যদি সম্ভব না হয় জবান দ্বারাতে বলো বারণ করো আর যদি জবান দ্বারাতেও বলা অসম্ভব হয় তো কমসে কম তুমি অন্তর থেকে ঘৃণা করো আর অন্তর থেকে যদি ঘৃণাও না করতে পারো তাহলে তো একেবারে তুমি মুমিন নও কারণ ঈমানদারের পরিচয় হলো অন্যায়কে সমর্থন করবে না চাহে অন্যায়কারীর সঙ্গে সংখ্যায় যত এটা হলো মুমিনের পরিচয় বুঝতে পারলেন তো